হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম তোমাদের সিলেবাস অনুসারে কার্টোগ্রামস এর অন্তর্গত সমস্ত টপিকের ভিডিও নিয়ে। অর্থাৎ এই কার্টোগ্রাম সিরিজের মাধ্যমে কার্টোগ্রামস এর অন্তর্গত যে সমস্ত বিষয়গুলি তোমাদের সিলেবাসে আছে সেগুলো একের পর এক তোমাদের শেখানো হবে। এবং এই অরিজিনাল প্র্যাকটিক্যাল ভিডিওটি শুরু করার আগে আজকে এই ইন্ট্রোডাকশন স্পিচটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি তোমাদের একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করব। আজকে কার্টোগ্রামসের যে ভিডিও ক্লাসগুলো আমি বানাচ্ছি, এখানে ইংরেজি এবং বাংলা, স্কুল এবং কলেজ এই সবার জন্য ভিডিওগুলো সুইটেবল বা কমফোর্টেবল করার জন্য আমি একটা ভিডিওর মধ্যেই বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে ব্যাপারগুলো বোঝাবো। এবং যখন আমি ভিডিওর কাজটি করব তোমরা খুব মন দিয়ে ব্যাপারগুলো বুঝবে, এবং ভিডিওতে যখন আমি প্র্যাকটিক্যালি কাজটা তোমাদের শেখাবো আমি বলবো ম্যাক্সিমাম বাংলাতে, কিন্তু আমার সমস্ত কাজ থাকবে ইংরেজিতে করা। এই ক্ষেত্রে যারা কলেজের স্টুডেন্ট তাদের অনেক বেশি উপকার হবে, কিন্তু যারা স্কুলে আছো, যারা বাংলা মিডিয়ামে আছো, তারা চিন্তা করবে না, কারণ তোমাদের কিন্তু ইংরেজিতে লিখতে হবে না, তোমরা বাংলায় লিখবে। এই ক্ষেত্রে আমি যখন টোটাল কাজটা কমপ্লিট করব আমার, তার পাশে আমি কিন্তু বাংলায় এক্সপ্লেন করে দিব যে এর বাংলা অর্থ এটা বা এর বাংলা অর্থ এটা। এবং আমি একটা ডেমো হোয়াইট পেপারের মধ্যে একটা ডেমো কাজের মাধ্যমে তোমাদেরকে বাংলায় লিখে বুঝিয়ে দিব। তো কোনো রকম চিন্তা করার দরকার নেই, বাংলা মিডিয়াম স্টুডেন্টদের একদম সহজ সরল উপায়ে তোমাদের কাছে উপস্থাপন করা হবে। খুব মন দিয়ে বুঝে বুঝে দেখবে এবং খুব মন দিয়ে শুনবে, তাহলেই তোমরা এই টপিকগুলো পরীক্ষায় খুব ভালো করে করতে পারবে। এবং কার্টোগ্রাম খুবই একটা সোজা টপিক আমার মতে, এবং আমার বিশ্বাস আমার ভিডিও দেখার পর তোমাদের এই টপিকগুলো সম্পর্কে বিন্দুমাত্র প্রশ্ন বা সংশয় থাকবে না। এবার স্টুডেন্ট, তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিকে যে বা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। এবং আমাদের ফেসবুকে অলরেডি 1,50,000 ফলোয়ার পূর্ণ হয়েছে, এবং তোমাদের সাপোর্ট না থাকলে আমরা কখনোই আগাতে পারবো না। তো প্লিজ তোমরা সাপোর্ট করো এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করো। এবং এখনো যে বা যারা অনলাইনে অ্যাডমিশন নেওনি খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের কার্টোগ্রাম সিরিজের ভিডিও। তো স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা শিখতে চলেছি সিম্পল বার গ্রাফ বা সরল স্তম্ভচিত্র। সিম্পল বার গ্রাফকে বাংলায় সরল স্তম্ভচিত্র বলা হয়। তো এখানে বলেছে, দেখো কোশ্চেনটা মন দিয়ে পড়ো। বলছে দ্য রুরাল পপুলেশন অফ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল আর গিভেন বিলো, রিপ্রেজেন্ট ইট বাই বার ডায়াগ্রাম। অর্থাৎ নিচে নর্থ বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টের রুরাল পপুলেশন মানে গ্রামীণ জনসংখ্যা, আর আরবান মানে হচ্ছে পৌর বা শহর। ঠিক আছে, আমি লিখে দিলাম রুরাল মানে গ্রামীণ। এবং বাংলায় কি বলেছে, নিচে প্রদত্ত তথ্য থেকে সরল স্তম্ভচিত্র অঙ্কন করো। তোমাদের কলেজের বা স্কুলের যেই হও না কেন, তোমাদের কিন্তু প্রশ্নটা কিন্তু এইভাবেই আসবে, বাংলা বা ইংরেজির মাধ্যমে। হয়তো এরকম একটা প্রশ্ন আসতে পারে যে বিগত 10 বছরে ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি দেখাও, সেরকম ডেটাও আমি তোমাদের সামনে একটা ইন্ট্রোডিউস করে দেবো। এবার প্রশ্নে দেখো কি কি দিয়েছে, সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট আর রুরাল পপুলেশন মানে গ্রামীণ জনসংখ্যা। সুন্দর, এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম নেই আশা করি। এটা হচ্ছে প্রশ্ন। এবার এই প্রশ্নের টেবিলটাকে আমাদের অ্যান্সারে টেবিলে কনভার্ট করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমি বোঝাচ্ছি। এটা করার আগে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ, আমি তোমাদেরকে 2 নাম্বার কাজের একটা ডেমো দেখাচ্ছি কিভাবে উপস্থাপন করা যেতে পারে প্রশ্নটা অন্যরকম প্রসেসে। দেখো, সেম ভাবে আমি একটু আগে যেটা বললাম যে ভারতের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যাটা দেওয়া আছে, ইংরেজিও লেখা আছে, ভালো করে দেখানো। টেবিলটা হচ্ছে ইন্ডিয়ান পপুলেশন গ্রোথ 1901 থেকে 2011 পর্যন্ত দেওয়া আছে। তুমি এটাকে বেস করে একটা কি আঁকাবে, সিম্পল বার গ্রাফ। এখানে কি আছে, বছর আর জনসংখ্যা। এখানে দেখো জনসংখ্যাটা মিলিয়নে আছে, দেখো তার ইউনিট কিন্তু লেখা আছে মিলিয়ন। এবার এখানে ভাবো পপুলেশন, জনসংখ্যা মানে পপুলেশন, এটা ব্র্যাকেটে লক্ষ্যে দেওয়া যেতে পারে, হাজারও থাকতে পারে, আবার মিলিয়নও থাকতে পারে। অনেক সময় অন্য কোনো জিনিসও দিতে পারে, কোনো প্রোডাকশন, ধান গম প্রোডাকশন হচ্ছে, সেটাও কিন্তু এখানে মিলিয়ন টন মেট্রিক টনে দেওয়া যেতে পারে। এবার দেখো এখানে আমাদেরকে এটা সাজাতে হবে, কিভাবে আমাকে সিম্পল বার গ্রাফ ড্র করতে হবে। আমি তোমাদের আয়তলেখ আঁকানো শিখিয়েছি, সেম প্রসেসিং আমাদেরকে করতে হবে, একটু বেসিক পার্থক্য আছে। এবার এটার জন্য হচ্ছে কি করতে হবে আমাদের, এখানে দেখো আমাদের হাইয়েস্ট ভ্যালু খুঁজতে হবে আর লোয়েস্ট ভ্যালু খুঁজতে হবে। এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেখান থেকে আমাকে কি বের করতে হবে, হাইয়েস্ট ভ্যালু কত আর লোয়েস্ট ভ্যালু কত। এটা খুব মন দিয়ে কিন্তু তোমরা নির্বাচন করবে। এই সিম্পল বার গ্রাফের কিছু থিওরি পার্ট আছে স্টুডেন্ট, তোমরা এটা স্ক্রিনশট করে নাও, তোমাদের কিন্তু পরীক্ষা এখান থেকে 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, অথবা ভাইবাটা কিন্তু ধরতে পারে। আর ইংরাজি মিডিয়ামের স্টুডেন্টরাও স্ক্রিনশট করে নাও, এবং ইংরাজিতে কোনো মেটেরিয়াল থাকলে আমাকে বলবা, আমি তোমাকে প্রোভাইড করে দিব, যারা অনলাইন বা অফলাইন ক্লাসে যুক্ত আছো আমার সাথে। তাহলে এখান থেকে আমাকে হাইয়েস্ট আর লোয়েস্টটা একটু দেখে নিতে হবে। তো এখানে আগে দেখতে হবে, এখানে যেহেতু কোনো ইউনিট লেখা নেই, লক্ষে আছে না হাজারে আছে না কোটিতে আছে, সেক্ষেত্রে আমাকে গুণে নিতে হবে, খুব বেসিক ভাবে গুণে নেবে। দেখো
এর করে গুনবে 1 2 3 4 5 6 7। তার মানে এখানে কতটা ঘর হতে পারে? এখানে দেখো 28 লক্ষ, তাই না? 28-এর পর 1 2 3 4 5, খুব বেসিক ভাবে এভাবে গুনে নিবে, ঠিক আছে? তাহলে এটা 28 লক্ষ, 28 লক্ষ সামথিং, 34 লক্ষ সামথিং, 26 লক্ষ সামথিং, 14 লক্ষ সামথিং, 25 লক্ষ আর 11 লক্ষ। তাহলে এখানে হাইয়েস্ট যথারীতি হচ্ছে আমাদের 34 লক্ষ, এটা হাইয়েস্ট। আর লোয়েস্ট আছে কত? 11 লক্ষ, তাই তো? এবার আমরা এখানে হাইয়েস্ট আর লোয়েস্টটা বের করলাম কেন? জাস্ট ক্যালকুলেশনের জন্য। কারণ আমাকে এই সংখ্যাটাকে এমন একটা ভ্যালু দিয়ে বা স্কেল দিয়ে ভাগ করতে হবে যাতে আমি স্তম্ভের হাইট গুলো পাই, তাই না? এবার তোমরা মন দিয়ে একটা জিনিস দেখো, ভাবো স্তম্ভের হাইট মানে এটা আমাদের স্ট্রাকচারটা ড্র করলাম আমরা, ঠিক আছে? আমরা যে বার গ্রাফটা আঁকাবো তার স্ট্রাকচার। এবার স্তম্ভের হাইট মানে আমাদের বার গ্রাফটা এইভাবে হবে 1 2 3 4 এইভাবে যাবে, তাই তো? এবার ভাবো আমরা এমন একটা স্কেল ধরলাম যাতে আমাদের বার গ্রাফের প্রথম বারটাই অনেক লম্বা হয়ে গেল, আর মানে হাইয়েস্ট ভ্যালু যেটা, যেটা হাইয়েস্ট ভ্যালু সেটা অনেক লম্বা হয়ে গেল, আর যেটা লোয়েস্ট ভ্যালু অনেক ছোট হয়ে গেল, দেখতে বাজে লাগছে। তার জন্য আমরা হাইয়েস্ট আর লোয়েস্ট এই দুটো দিয়ে ভাগ করে দেখবো যে একটা অ্যাডজাস্টমেন্ট পূর্ণ ভ্যালু বের করতে হবে। এটা কিভাবে করবো এখন দেখাচ্ছি। এটা আমাদের কোশ্চেন। এবার হচ্ছে আমাদের অ্যান্সারের টেবিল, এটা হচ্ছে অ্যান্সারের টেবিল, ঠিক আছে? এইভাবে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। দেখে নাও তোমরা খুব মন দিয়ে কিভাবে সাজিয়েছি। কি কি আছে লিখেছি? ক্যালকুলেশন টেবিল ফর সিম্পল বার গ্রাফ। বাংলা যারা লিখবা তারা লিখতে পারো, এখানে লিখবে সমাধান সারণী, দেখে নাও সমাধান সারণী, কোলন দিয়ে লিখবে সরল স্তম্ভ চিত্র। এই ইংরেজিটাও লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে। এবার কি আছে দেখো, এখানে সিরিয়াল নাম্বার আমরা অ্যাড করেছি, ডিস্ট্রিক্ট আমরা লিখবো জলপাইগুড়ি, দার্জিলিং পর পর, এবং এখানে হচ্ছে জনসংখ্যাগুলো টুকে নিব, রুরাল জনসংখ্যা। তিনটা আমাদের গিভেন, এই দুটো আমাদেরকে বের করতে হবে। মানে স্কেল, আমরা যে উল্লম্ব বা ভার্টিক্যাল স্কেলটা ধরবো সেটা আমরা এখানে লিখে নিব 1 সেন্টিমিটারে কত, এবং এই স্কেলকে দিয়ে এখানকার ভ্যালুকে ভাগ করে এখানে বসাবো। তাহলে আমরা এটা একটু লিখে নিই। দেখো আমরা ডেটাটা হচ্ছে কোশ্চেনের থেকে কিন্তু এই অ্যান্সারের টেবিলে আমরা টুকে নিয়েছি, পরীক্ষায় তোমাদের এটাই করতে হবে। তাহলে এবার আমরা এখানে একটা স্কেল ধরবো, এবং এই স্কেলটা কত ধরবো সেটাই হচ্ছে গল্প। তাহলে এখানে আমাদের সব থেকে হাইস্ট কত হয়? 34 লক্ষ। আমরা এখানে টাইপ করি 34,46,056 মানে পপুলেশন, ঠিক আছে? তাহলে এত আছে, এতকে আমরা ভাগ করব। ভাবো আমি 4 লক্ষ দিয়ে ভাগ করলাম, 2 3 4 5, হাইয়েস্ট ভ্যালু বেরোচ্ছে 8.6। ঠিক আছে, 8.6, দেখি আর একটু ছোট করা যায় কিনা। এক্ষেত্রে আমি এটাকে 5 লক্ষ ধরি, ঠিক আছে? হাইয়েস্ট ভ্যালু কত ধরলাম, মানে স্কেল ধরলাম 1 সেমিতে 5 লক্ষ। তো 5 লক্ষ দিয়ে করার পর এটা এসেছে 6.89। তাহলে আমি এখানে লিখি, জাস্ট পেন্সিল দিয়ে লিখি, পরে যদি ঠিক মনে হয় লিখে দিব 6.89 সেন্টিমিটার। এবার আমি লোয়েস্ট ভ্যালুটা করে দেখি, লোয়েস্টের মধ্যে কত আছে? এই যে এটা 11 লক্ষ, 11,23,859 জন ডিভাইডেড বাই 5 লক্ষ, 5 কত এসেছে? 2.23। আচ্ছা ঠিক আছে, 2.224 আছে, 2.224, ঠিক আছে, কোনো সমস্যা হবে না আমার মতে, এটা দিয়ে যদি আমরা কাজ করি, ঠিক আছে? বেস্ট, মানে 5 লক্ষ দিয়ে বেস্ট হয়ে গিয়েছে। 4 লক্ষ দিয়ে একটু কেমন মনে হচ্ছিল, তাই এটা চেঞ্জ করলাম। তাহলে হাইয়েস্ট আর লোয়েস্ট যদি বেরিয়ে যায় তাহলে বাকিগুলো আমরা ভাগ করে করে বসাবো। তার আগে আমাদের এখানে লিখতে হবে, এই জায়গাটা আমরা, তোমরা চেষ্টা করবে এই দাগগুলো না দেওয়া, ঠিক আছে? এই দাগগুলো না দেওয়া, একদম ফাঁকা রাখবে এটা। এখানে লেখো সুন্দর করে 1 সেমি টু 5 লক্ষ পপুলেশন, 5 লক্ষ রুরাল পপুলেশন। আমি শর্টে লিখলাম, তোমরা কিন্তু ফুল লিখবে, ঠিক আছে? রুরাল পপুলেশন হয়ে গেল। ভার্টিক্যাল স্কেল বা উল্লম্ব স্কেল, এটা হচ্ছে ভাগ করে বসাবো। এটা কত এসেছে? 6 দশমিক, আমরা দশমিকের পর এক ঘরে নিচ্ছি, ঠিক আছে? 9 করে দিলাম, 6.9। এটা কত আছে? 2.2। সেম ভাবে বাকিগুলো ভাগ করে করে অ্যান্সার গুলো আমি বসাচ্ছি। এটা কত হবে? 5.65। তাহলে এটা 5.6 হবে, টেকনিক্যালি 5 আছে তো 7 হয়ে যাবে, যেহেতু দশমিকের পর আমরা এক ঘরে নিচ্ছি। তো এটা হলো আমাদের ক্যালকুলেশন। আশা করি তোমরা বুঝতে পারলে, একদম সোজা কাজ। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ, আর ভিডিওতে যে কাজটা দেখিয়েছি ওটা হচ্ছে 2 নাম্বার কাজ। ওই কাজটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে স্টুডেন্ট? তোমরা কিন্তু হোমওয়ার্ক করে নিবে, ভিডিওটা পুনরায় আগে নিয়ে গিয়ে কাজটা দেখে হোমওয়ার্ক করবে। এটা কিন্তু আমরা প্র্যাকটিস ক্লাসে ওইটা দেখবো আমি তোমাদের। তাহলে এখানে আশা করি তোমাদের কোনো প্রশ্ন নেই। যারা অনলাইন বা অফলাইন আছো
তাহলে যদি কোনো রকম ডাউটস থাকে আমাকে কিন্তু তোমরা গ্রুপের মাধ্যমে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এখন আমরা এই কাজের উপর বেস করে কি করব, স্কেল ড্র করব। অর্থাৎ কিভাবে স্কেল ড্র করব, সেম ভাবে এরকম একটা স্ট্রাকচার বানিয়ে আমরা সুন্দর করে গ্রাফটা অঙ্কন করবো, সেটাই আমরা শিখাবো আমাদের। এখানে আমাদের টোটাল নাম্বার অফ ডেটা কত আছে, 6টা আছে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ 6টা, মানে প্রত্যেকটার জন্য আমরা 1 সেন্টিমিটার করে হরাইজন্টাল গ্যাপ নেব, মানে এক একটা বারের অনুভূমিক প্রস্থ হবে কত, 1 সেন্টিমিটার, ঠিক আছে। আমাদের এটা যদি গ্রাফের স্ট্রাকচার হয় আমরা এইভাবে ড্র করবো, 1 2 3 4 5 6, ঠিক আছে। তার জন্য আমরা ভালো করে বোঝো কিন্তু মন দিয়ে, এই যে দাগটা আছে এখান থেকে এটার গ্যাপ রাখবো 1 সেন্টিমিটার, আর প্রত্যেকটা বারের মাঝখানেও গ্যাপ কত রাখবো, 1 সেন্টিমিটার। আর এই যে একটা বার হবে এর হরাইজন্টাল ডিসটেন্স কত হবে, 1 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা সব সেম রাখতে হবে। এবার অনেক সময় যদি ডেটা যদি অনেক বড় হয়, যেটা একটু আগে আমি তোমাদের 2 নাম্বার কাছে দেখালাম, ডেটা অনেক বড়, সেক্ষেত্রে আমরা এই গ্যাপটা রাখবো 0.5 সেন্টিমিটার এবং এই বারটাকেও বানাবো 0.5 সেন্টিমিটার দিয়ে, মানে অনুভূমিক দূরত্বের কথা বলছি। এবং এগুলা গ্যাপ দিয়েও 0.5 সেন্টিমিটার দিয়ে হবে, মানে এখানকার গ্যাপ আর এখানকার গ্যাপ কিন্তু সেম রাখবে, ঠিক আছে। অনেক কি করে এখানে বড় গ্যাপ রাখে, এখানে ছোট করে, করবা না, এটা এভাবেই করবা আমি যেটা বলেছি, ঠিক আছে। এবার আমরা কাজ করবো, তাহলে এখানে টোটাল 6টা আছে, তাহলে আমরা নিচে 12 সেন্টিমিটার ডবল যতগুলো থাকবে তার ডবল দাগ টেনে নিব। আমরা কি করবো, এখানে একটা সুন্দর করে 12 সেন্টিমিটার একটা দাগ টানবো, ঠিক আছে। খুব ভালো করে দেখো, এই যে আমরা একটা 12 সেন্টিমিটার লম্বা দাগ টেনে নিলাম, ঠিক আছে। এবার আমাদের উল্লম্ব স্কেলটা করতে হবে, এটা কত লম্বা হবে। তার জন্য আমাকে দেখতে হবে এখানে কি আছে। আমার এখানে হাইয়েস্ট আছে দেখো 6.9, মানে প্রায় 7-এর কাছাকাছি, একটু বেশি নিতে হবে, তাহলে আমি লম্বায় 7 সেন্টিমিটার দাগ টানবো। দেখো 6.9 মানে একদম 7-এর কাছাকাছি। তো এই ক্ষেত্রে আমরা 7 সেন্টিমিটার হাইস্ট রাখতে পারি অথবা 8 সেন্টিমিটার টানতে পারি, কোনো ইচ্ছা নাই। কেউ যদি 7 টানে তাও হবে, কেউ যদি 8 সেন্টিমিটার লম্বা দাগ টানে তাও হবে। তাহলে আমি একটু বেশি নিয়ে নিলাম, 8 সেন্টিমিটারই টানলাম, ঠিক আছে। কেউ যদি এটা 7 টানে কোনো অসুবিধা নেই, এই যে আমি টেনে নিলাম, ঠিক আছে। এবার প্রত্যেকটা ঘরে একটু মার্ক করে দেবো, এটা এটা 0.1 ইঞ্চ অথবা 0.25 সেন্টিমিটার। চোখের আইডিয়াতে আমি চোখের আইডিয়া করেছি, তোমরা স্কেলে করবে, ঠিক আছে। দেখো এখানে বসাবা, এই দেখো 0.1 ইঞ্চ, এই প্রথম একটা ঘর, এত বড় করো, বেশি বড় করলে খুব বাজে লাগে, ঠিক আছে। এবার এখানে আমাকে স্কেলটা লিখতে হবে, আমরা নিচে কত লিখবো, 0, এবং এখানে কত আছে, লক্ষ, তাই না, 5 লক্ষ 10 লক্ষ আমাদের আগাবে কত, আমরা স্কেল নিয়েছি 5 লক্ষ। তাহলে এখানে কেউ যদি চায় পুরো 5 লক্ষ কথাটা লিখতে পারে, পুরো 5 লক্ষ কথাটা লিখতে পারে, অথবা কেউ যদি চায় শুধু এভাবে 5 10 15 20 25 30 35 40 লেখার পর এখানে ব্র্যাকেটে লিখবা পপুলেশন, ব্র্যাকেটে ইন লাখ, লক্ষ, ঠিক আছে। এই দেখো পিও পিইউ এল এ টি আই ও এন, পপুলেশন, ব্র্যাকেটে লিখে দাও ইন লাখ, ঠিক আছে। হয়ে গিয়ে দাগ দিবে, এখানে লিখবা রুরাল পপুলেশন, রুরাল পপুলেশন ইন লাখ। বাংলা যদি লেখা যায় তাহলে কি হবে, গ্রামীণ জনসংখ্যা ব্র্যাকেটে লক্ষে। এবার এখানে যদি কেউ ডাইরেক্ট 5 লক্ষ লিখে দিত তাহলে কিন্তু ব্র্যাকেটে আর লক্ষ লেখা দরকার ছিল না। এটা হয়ে গেল আমাদের সাজানোর গল্পটা, ঠিক আছে। রুরাল পপুলেশন, বাংলায় তোমরা কি লিখবে, গ্রামীণ জনসংখ্যা। এই কথাই আমি তোমাদের শুনতে বলেছিলাম ইন্ট্রোডাকশন স্পিচে, কারণ যেহেতু কলেজ লেভেলের জন্য ভিডিওটা বানানো হচ্ছে আমি সবকিছু এখানে ইংরেজিতে শো করবো। সেম ভাবে এবার কি করব, আমরা এখানে 1 সেন্টিমিটার গ্যাপ দিব। 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে আমাদের প্রথম বার কত আছে, বার হাইট দেখো 5.7, তাহলে আমরা প্রথম বার হাইট আছে আমাদের, এখানে গুণে নিব 1 2 3 4 5, 5.7, 5 6 7, মানে এই ঘরটা 5.7, দেখতে পারলাম। এবার এই ঘরটাকে আমি এভাবে বারের মাথাটাকে লাগিয়ে দেবো, লাগিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে এভাবে নামিয়ে দেবো, নামলো, হয়ে গেল প্রথমটা। তারপরটা কত আছে দেখো, বলেছে 6.9, মানে প্রায় 7-এর কাছাকাছি। আবার গুনো 1 2 3 4 5 6, 6.9 মানে এই ঘরটা। সেম ভাবে আবার এখানে দাগ দাও, দাগ দিয়ে এটাকে সুন্দর করে নামিয়ে দাও, ঠিক আছে, নামানো হয়ে গেল। এরকম করে করে আমাদের যে আরো যেগুলো আছে সেগুলো সব করতে হবে, ঠিক আছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে,
তোমরা এটা পুরাটা করা হয়ে গেলে তোমাদেরকে নিচে কিন্তু এই ডিস্ট্রিক্ট গুলো মেনশন করতে হবে। কি আছে দেখো, প্রথমটায় জলপাইগুড়ি, তারপরে মালদা। এখানে তোমরা এভাবে লিখবে, ঠিক আছে, জলপাইগুড়ি, মালদা, এরকম করে লিখে পুরোটা সাজাতে হবে। এবার কি হবে, এই কাজটা আমি তোমাদের দেখাচ্ছি করে। এই দেখো, কাজটা কমপ্লিট হওয়ার পর এরকম মনে হবে, দেখেছো? বার হাইট গুলো এভাবে বানাবে। তারপর ঠিক বারের নিচে জলপাইগুড়ি, মালদা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং লিখে দিবে। এবং এখানে সেম ওই 5 লক্ষ, 10 লক্ষ, এটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে করবে। একটু আগে দেখিয়েছিলাম পুরো কথা না লিখতে, আবার এখানে পুরো কথা লেখা যাবে। এবং নিচে এটা কি, এই যে আমরা লিখেছি এগুলো ডিস্ট্রিক্ট, তাই আমরা এখানে কি লিখবো, ডিস্ট্রিক্ট লিখে একটা ড্যাশ দিয়ে দিব। যদি ভাবো এখানে ধান, গম এরকম থাকতো, তাহলে আমরা এখানে ক্রপস লিখতাম, বা অন্য কোনো মেটেরিয়ালস যা আইটেম থাকবে সেটাই আমাকে লিখতে হবে। এখানে যেমন আমি রুরাল পপুলেশন দেখাচ্ছি তাই পপুলেশন, এখানে যেমন ডিস্ট্রিক্ট দেখাচ্ছি তাই ডিস্ট্রিক্ট। সবথেকে গুরুত্বপূর্ণ ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেল মানে উল্লম্ব স্কেল, বাংলায় লিখবে উল্লম্ব স্কেল। কি লিখবো, 1 সেমিতে 5 লক্ষ পপুলেশন, নর্মাল ব্যাপার, যা ধরবা পপুলেশন তাই লিখবা। হেডিং এ কি আছে, সিম্পল বার ডায়াগ্রাম। ব্র্যাকেটে আমি কি দেখাচ্ছি দেখো, বলেছে শোয়িং দ্য রুরাল পপুলেশন অফ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল 2011 সেন্সাস। এটা তোমাকে লিখতেই হবে। বাংলা কি লিখবো, সরল স্তম্ভচিত্র। গ্রাম নর্থ বেঙ্গলের বিভিন্ন জেলার গ্রামীণ জনসংখ্যা প্রদর্শন করা হলো। কি লিখবো, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার গ্রামীণ জনসংখ্যা প্রদর্শন করা হলো 2011 জনসংখ্যা। এবার এটাকে একটা বর্ডার করে দিবে, আউটলাইন বর্ডার। তোমাদের কিন্তু আমি আউটলাইন বর্ডার শিখিয়েছি কিভাবে করতে হয়। একটা সিঙ্গেল লাইন, দেন তারপরে লাইনটা একটু বোল্ড লাইন হবে। সুন্দর করে কাজটা করলে 100% কমপ্লিট। এবার আমি তোমাদেরকে বলি, এই কাজটায় কেউ কিন্তু এভাবে মার্কিং করতে পারে, পেন দিয়ে এভাবে দাগ দিয়ে দিয়ে সুন্দর করে তোমরা এরকম করে মার্কিং করতে পারো। কেমন মার্কিং আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটা কাজ, এরকম করে সিম্বল ইউজ করে তোমরা এটাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারো। অথবা কেউ যদি চায়, এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন কালার দিয়ে কিন্তু এই সুন্দর করে কালার করতে পারো। তোমাদের যেটা বেশি ভালো মনে হবে, যদি কালার করতে চাও কালার করবে, যদি মনে হয় পেন্সিল দিয়ে বা পেন দিয়ে কাজ করবে করবে। দেখো, সরল স্তম্ভচিত্র, ভারতের জনসংখ্যা পরিমাপ করা হবে। এইভাবে বাংলায় লিখতে হবে, জনসংখ্যা ব্র্যাকেটে মিলিয়ন, যা ইউনিট থাকবে তাই তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট, এটা হচ্ছে 2 নাম্বার কাজ। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকে। এটা সুন্দর করে করে আমাকে দেখাবে। এখানে কি আছে দেখো, এখানে কিন্তু এটা হচ্ছে কোশ্চেন, শুধুমাত্র কোশ্চেনের টেবিল। অ্যান্সারের টেবিলটা কিন্তু অন্যরকম হবে, আমি তোমাদের শিখেছি ভিডিওতে কিভাবে হবে। খুব ভালো করে দেখে নিবে, হাইয়েস্ট লোয়েস্ট দেখে স্কেল একটা নির্দিষ্ট ধরে কাজটা কিন্তু সুন্দর করে করে নিয়ে আসবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে চেক করবো তোমাদের। তাহলে আজকে আমি ভিডিওটা এখানে অফ করলাম স্টুডেন্ট। আশা করি তোমাদের খুব সহজে তোমরা বুঝতে পেরেছো, এবং নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।